দাদা ঘরে চাল নাই ডাল নাই খাওয়ার নাই বাজার নাই তুই বাজার না কইরা এনে মাইয়া গো পিছে পিছে টাঙ্কি মারনের লিখা হারামজাদি ফকিন্নি হ্যাঁ এই তোর 14 গোষ্ঠী ফকিন্নিতে আমার থাপ্পড় মারো স্যার এই ড্রেস পাইছিস তুই আমার জানা মতে তোর এই কাপড় চোপড় তো কোনো সময় কিনা দি নাই রে বইনি কই পাইছস এ বড়াই হাসস কা ক আমি বুঝা ফেলাইছি তুই চুরি করছস না না চুরি কেন করতে যাব চুরি করি নাই বাদ দে কত আমার কেমন লাগতেছে তোরে হ্যাঁ তোরে তো সুন্দর বান্দরের মতো লাগতেছে রে বান্দরের মতো লাগতেছে এই চিড়িয়াখানার বান্দরটা এত সুন্দর হয় তুই এত সুন্দর কেন হ্যাঁ এত সুন্দর কেন এই রাজা যখন তোরে বিয়ে করছিল তখন একটু ফিট পারছিলি এখন মনে হইতাছে কি তুই চিড়িয়াখানার বান্দরই হয়ে গেছিস রে বান্দর মনে তো কি হমু তোর লগে কি সংসার করা যায় তুই আমার কি দিছস একটা ভালো শাড়ি দিছস একটা ভালো কাপড় দিছস দেখ আগে আমি কত সুন্দর ছিলাম গালগুলো টসটসে আছিল সবাই আমার পিছনে লাইন লেগে থাকতো আর আমার প্রেমে পড়া যাইতো আর তুই বিয়ে করে আমার চেহারাটাই নষ্ট করে দিছস এই হন আমি না এই কাপড় চাপড় চুরি করছি তুই ঠিকই কইছ ছাদের উপরে জামা কাপড় রই দিছে আমি 3টা চুরি করছি এখন পরমু কি করমু তুই তো আমার পড়াস না কইনি কামড়া করছে কি হ্যাঁ চোরের কাছে নাম লাগাই লাইছে আল্লাহ আমি কার লগে সংসার করি একটা চোরের লগে সংসার করি একটা চোর আত্মা চোর ঠিকই আছে চোর হমু না তো কি হমু এই তুই এই পিসি মায়ের পিছে পিছে ঘুরতাছিস কেন তোরে কইছি ধান্দাবাজি করে কেমনে বড় লোক হওয়া যায় আমরা হেমনেই বড় লোক হমু তা না কইরা তুই পিসি মায়ের পিছে পিছে ঘুরতাছিস আরে এই তোর তো চরিত্রে সমস্যা আছে যে এই কোনো সময় তোর নামে নারী নির্যাতনের মামলা করে দিব ওই মামলা খেলে আমি কেমন তোর সমস্যা আছে তুই এত কিছু না কইরা একটা কাজ কর যা রান্না বান্না কর হ্যাঁ ক্ষুধা লাগছে আর খাওয়ার সময় হলে বাজার ঘাট এমনি বাড়িতে ঢুকবো যা আমি রান্না বান্না করব তাই না তাও আবার কার লিগা তোর মতো ফকিরের বাচ্চার লিগা হন আমি রান্না বান্না করতে পারবো না তুই ঘুর তোর দান্দায় আমি আমার দান্দায় ঘুরি যত সব ছোট লোক কোথাকার তোর সংসারের মুখে গুল্লি মারি শালার ফকিরনি ডাইনি এই ডাইনির লাগেই তো আজকে আমার সোনার ডিম পাড়া হাঁসটা চইলা গেল আমার চোখের সামনে দিয়া মনে চাইতাছে একটা অ্যাটম বোম আইনা ওর সব ভাঙিয়া ফেল সব ভাঙিয়া ফেল সব ভাঙিয়া ফেল হ্যাঁ এগুলো ফালাইতাছ কেন এই চোখে দেখছ না কি করতেছি চোখ কি অন্ধা নাকি এইভাবে পাতিলাগুলো ফালাইতাছস এই তোর বাবার বাড়ির টাকা দিয়ে কি এই পাতিলাগুলো কেনা এই আমার বাপ তুই কথা বলবি না আমার বাবার টাকা দিয়ে কেনা না তো তোর বাবার টাকা দিয়ে কেনা আমার বাবার বাড়ির টাকা দিয়ে কেনা আমার পকেটের টাকা দিয়ে কেনা আরে কি করছ রে পাতিলাগুলো দিয়ে কষ্টের টাকা দিয়ে আমার পাতিলাগুলো কেনা মনে চাইতাছে তোর এইরকম পাতিলা লাগে আচার দিয়ে একটা দে পারলে আচার দে দেখি তোর কত বড় সাহস ওই মারুম কিন্তু এই গলা উঁচা করে কথা কবি না এখন তো খালি পাতিল আচার মারছি রাগ যদি মাথায় উঠে যায় না এরপর তোরে আচার মারবো এই তুই কি সংসার করতে চাস আমার নাকি করতে চাস না সত্যি কি কত না সংসার করতে চাই না তোর এই সংসারের মুখে আগুন মারি আগুন আমার কত স্বপ্ন ছিল আমি বড় লোক হব তুই আমাকে বড় লোক তো করতে পারলি না আনলি এই বস্তির ঘরে আমার কি এটাই স্বপ্ন ছিল আমার তো স্বপ্ন ছিল আমি কত বড় লোক ঘরে বিয়ে করব ফকির একটা বাবা তুই কি মনে করছিস আমার আগে বড় লোক হয়ে যাবি ওই আশায় থাকিস না রে ওই আশায় থাকিস না রে হ্যাঁ এই যে রানী তোর কপালে ওই ঝাড়ার জুতা আর ওই যে আমার ঘরের যে আর কিছু রান্না এছাড়া আর কিছু চলবে না রে কিছু চলবে না কয়েকদিন পরে মনে করো ওই যে বড় লোকের মায়ের দেখছ না হ্যাঁ ওরে পড়াইতাছি যদি ওর বাপ রাজি হয়ে যায় না ওরে আমি বিয়ে করে সংসার করব আর তুই হয়ে যাবি কি জানোস তালাক দেওয়াবো মানে তুই ডিভোর্স কার কথা কইলি ওই পিসি মাইয়া যেটার পিছনে পিছনে তুই ঘুরো তার বাবার অনেক টাকা হাসুম না কান্দুম বুঝতাছি না কি রে তোর বিশ্বাস হইতাছে না আর বিশ্বাস কেমনে হইব বিশ্বাস না হওয়ারই কথা এই যে শোন খালি টাকা টাকা আর বাবার বুঝছস এই যে প্যারাডু গাড়ি আমি যখন নিয়ে ঘুরুম না তখন তুই বুঝবি দেখবি আর জ্বলবি আর পুরবি বুঝছস যখন আমি ওই বাড়ি জামাই হবো না তুই আসিস আসলে না ওই বাড়ি যে কাজের বুয়ার কাজটা আছে না ওইটা আমি করে দিব এই তুই কি কইলি আমারে তুই কাজের বুয়ার চাকরি দিবি আমারে রাখ তোর কাজের বুয়ার চাকরি তুই কি মনে করছিস আমি ঘরে বসে রইছি আমিও তো কোটিপতি পোলা পড়াইছি যখন ওই কোটিপতিরে বিয়া করব তখন তার সব সম্পত্তি আমার হয়ে যাবে আর আমি গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করব তখন তুই আমার ম্যাডাম কয় ডাকবি ম্যাডাম ও নাকি আমার ম্যাডাম হইব আরে সেই দিন তোর আসার আগে আমি হয়ে যাবো কি জানোস এই রাজা হয়ে যাইব মহারাজা ঢাকার শহর আইসায় আমার আশা পূরণ হইল না ওরে মামা তো ভাই চাকরি দেবার কথা কইয়া সে তো আইল না আমার ঢাকার শহর আইসা কত বড় সাহস তুই এখানে ঘুমাইছিস
তুই কি জানোস এইখানে ঘুমাইতে হলে যে টাকা দেওয়া লাগে, এইখানে ঘুমাইতে হলে ঘন্টার মিনিটে সেকেন্ডে টাকা উঠে যায়। এখন এই টাকা কে দিবে? তুই দিবি? দে টাকা দে। আফা আমি এটা কি কইতেছেন? এই জায়গায় প্রতি সেকেন্ড মিনিট ঘন্টা টাকা ওঠে বুঝি ঘুমাইলে? কেন তুই কি জানোস না এটা হইছে ঢাকা শহর, এনে পানি কিনা খাইতে হইলে টাকা দেওয়া লাগে। আর মানুষ যে কয় ঢাকা শহর টাকা ওরে, এটা কি এমনি এমনি কয় নাকি? আর ওই ব্যাগে কি আছে দেখা তো। কিছু নাই। এই ব্যাগে কিছু নাই মানে? কইলে হইব নাকি? এত দূরে থেকে আইছিস খালি হাতে আয় পড়ছিস, দেখা কি কি আছে ব্যাগের ভিতরে? আফা আমি আপনার সত্যি করে কইছি, এটার মধ্যে মোর জামা কাপড় ছাড়া আর কিছু নাই। তোরে দেখাইতে কইলাম না? এই দেখেন মোর লুঙ্গি, মোর গামছা, মোর একটা গেঞ্জি, আরেক জোড়া জুতা আছে। টাকা পয়সা নাই? আফা মুই তো আবা মো গমে মোর দ্বারা যদি টাকা থাকতো তাহলে তুমি এনে ঘুমাইতাম, তাহলে তুমি ওই বড় বড় ওই যে দালান ওই হোটেলের মধ্যে ঘুমাইতাম। আর সকালবেলা কিছু খাইও নাই, একটার মধ্যে যে খিদে লাগছে। আর মোর মামা তো ভাই একটা মোর চাকরি দেখা তোকে ডাকাই না, ওইটার কোনো খবরই নাই। সেই লেগে আমি এখানে বইয়ে রয়েছি, আমি বুঝি নাই যে এখানে বইলে টাকা দেওয়া লাগবে। আফা এবারে মতো মাফ করানো যায় না মোরে? তুই আসলেই একটা মুখলেস। আফা আপনি জানলেন কেন? আপনি জাদু জানেন না? আমার নাম তো মুখলিসি। তার মানে তোর নাম আসলেই মুখলেস? শালার মুখলেস, ভাবছিলাম এটারে পড়াইয়া কয়টা টাকা পয়সা লোক, এইটার লগে কথা কইয়া আমার সময়টাই লস হয়ে গেল। দূর তুই থাক তুই। আফা আমি জন্মের ভালো মধ্যে টাকা না নিয়ে মেরে সাইড দিয়েছেন। আমি গেলে যাই হিন্দু। মেজাজটাই খারাপ হয়ে গেল। এই যে কি ব্যাপার? লাভ নাই লাভ নাই, এখন দেখতেছি তো রাস্তাঘাটে ওকিন্নি ফকিন্নি কোনো কিছুটাই ছাড়তেছস না। আমি যা বুঝলাম এই যে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বুঝছস? শোন আমি কখন কার লগে কি করবো এটা কি আমি তোর কাছে জিজ্ঞাসা করবো নাকি? যাই হোক কি হলো, হ্যাঁ লাভ নাই লাভ নাই, দেখবি কি দিন শেষে তোরই খাইয়া দিছে। এই কি করলি তুই? আরে না ওইরকম কিছু না, ওইতেছিলাম এইভাবে না বড় লোক হইতে পারবি না, বুঝছস? আর এখন এই রাজার বুদ্ধি ল, যদি রাজার বুদ্ধি লবি রাজার কথা মতো চলবি, দেখবি এক চান্সে বড় লোক। শোন আমার না তোর বুদ্ধি লওয়া লাগবো না, বড় লোক হওয়ার লিগে আমার যা যা করণ লাগে আমি তাইতেই করবো। কর, তোর যা যা ইচ্ছে তাই কর, আমার কোনো সমস্যা নাই। মানুষ যে বড় লোক হওয়ার জন্য কত কিছু করে, তোরে না দেখলে বুঝতাম না। তা যাই হোক করতে থাক। রাস্তাঘাটে কুত্তা বিলাই যা আছে না, কদিন পরে দেখতেছি সব তোর পিছিয়ে করবো। ঠিক আছে। ও আমার অপমান করুক আর যাই করুক, এই রানী বড় লোক হইয়া একদিন দেখাই দিব। হাই রে রানী রে, মানুষটা কেমনে কেমনে খাইতাছিস রে পড়াইয়া রে। তুই মনে করছস কি রাজা বাইসা থাকতে তুই আমার আগে বড় লোক হয়ে যাবি? সম্ভব না রে রানী, সম্ভব না। দেখ আমি এবার কেমনে গিরিঙ্গি লাগাই। এখন যাইয়া কি কমো জানোস, তোর একটা বাচ্চা মাত্র দুধ খায়, আর একটা বাচ্চা মাত্র ভাত খায়, আর একটা বাচ্চা মাত্র শাক আর মাংস খাওয়া শুরু করতে। দেখ না কেমনে গিরিঙ্গি লাগাই। কি হলো এমনি টাকায় আসছো কেন? টাকাই যেহেতু আসছো চশমাটা খুললে টাকা, তাইলে আর ভালো লাগবে। আসলে চশমা ছাড়া একটু ঝাপসা ঝাপসা দেখি তো। যাই হোক তুমি যেহেতু বলেছো তোমার সামনে আর চশমা পরবো না, আমার যতই কষ্ট হয়। এই যে দেখছো তোমার কত সুন্দর লাগতেছে, চশমা পরলে তোমার বুইরা বুইরা লাগে। চশমাটা যখন খোলো তখন তো মনে হয় 20 বছরের কচি খোকা। এই আপনি আমি তো আমি, আমার চেনা দরকার নাই। এই যে আপনি যার লাগে প্রেম করেন তার কিন্তু আছে আরেকটা, এই যে এতটুকু সাইজ এতটুকু, আরেকটা এরকম দৌড়ায় স্কুলে, দৌড়ায় আর দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। আর এর লগে আপনি প্রেম করেন, সি 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 সি, আপনার মান সম্মান বলতে কিছু থাকবো? হ্যাঁ আপনার বোঝা উচিত যে এর লগে আপনি প্রেম করা যায় না। হ্যাঁ এই যে রাজা যা কইছে সব সত্য কথা, এর কথা কোনোভাবে বিশ্বাস করবেন না। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা বলি। হ্যাঁ ওর যদি দু দোকানে 4টা বাচ্চা থাকে অথবা 4 দোকানে 8টা বাচ্চা থাকে, আমার তো কোনো প্রবলেম নেই, ওকে আমি বিয়ে করব। তোমার কোনো সমস্যা? না না আমার সমস্যা না। তোমার যদি সমস্যা না থাকে তাহলে এখানে দাঁড়িয়ে আছে গেট আউট। শালা বোঝে না, হ্যাঁ ভালো করে বুঝাই তো বুঝতেছেন। এই যে আপনারা কইলাম আপনারা বিশ্বাস করলেন না, ইচ্ছা করতেছে তোর এখন তো চুলগুলো এমন করে তারপরে তোর লাড়া সারা দিয়ে দিই। শালা তুই একটা পাগল, তুই পাগল না হইলে মেলা তুমি করছ। এই মেয়ের জামাই আছে, বাচ্চা আছে, সব কিছু আছে, তাই না অতীতে পাগল, আসলেই পাগল শুধু একটা। পাগল না, একটা ছাগল। আচ্ছা ছেলেটা পাগলটা যা বললো, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুমি ওকে আগে থেকে চেনো। না না আমি তো ওকে চিনি না। ওকে আর যে কেউ কিছু বলে কি তুমি বিশ্বাস করবে নাকি? আমি তো এমনি কি করলাম? আবার চশমা পড়ছো,
চশমাটা খুললে কি হয়? চশমাটা খোলো, দেখো তোমার কত সুন্দর লাগে। খালি চশমা পরে থাকে। খাও।